সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি Xiaomiর 13 সিরিজের ফোনগুলো আসতে যাচ্ছে। আর এই সিরিজে মূলত কয়েকটি ফোন লঞ্চ হবে। তবে আজকের এই ভিডিওতে আমরা Xiaomi 13 Lite এই ফোনটি নিয়ে কথা বলবো। চায়নাতে লঞ্চ হওয়া Xiaomi CV2 ওই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে Xiaomi 13 Lite। আর ফোনটি খুবই তাড়াতাড়ি গ্লোবাল মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তারপর বাংলাদেশের মার্কেটে ওই ফোনগুলো চলে আসবে। আর ফোনটি কিন্তু দারুণ দারুণ কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট, পাশাপাশি থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা এবং কার্ভ ডিসপ্লে। সো সবকিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে কবে দেখতে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন সেম টু সেম Xiaomi CV2 এই ফোনটির মতোই হতে চলেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। Xiaomi এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.2 মিলিমিটার, আর ওজন করা হয়েছে মাত্র 171 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। এর কারণে এক হাতে এই ফোনটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না। যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনে থাকছে না। টাইপ সির মাধ্যমে আপনাদেরকে হেডফোনের কাজ চালিয়ে নিতে হবে। আর ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা। আর এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন: ব্ল্যাক, ব্লু, ভায়োলেট এবং সিলভার। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং আরও থাকছে ডলবি ভিশন এবং HDR10+ এর সাপোর্ট। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 402 ppi ডেন্সিটি। এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। এবং এছাড়াও থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি ব্যবহার করলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবে না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। আর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখে অনেক বেশি মজা পাবেন। ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। Xiaomi এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। তারা এখানে 120 হার্টজের রিফ্রেশের যুক্ত অ্যামোলেড প্যানেল দিয়েছে, যে ডিসপ্লেটি হচ্ছে কার্ভ ডিসপ্লে। এই বিষয়টি পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 1, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটে মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর এই চিপসেটটি সর্বপ্রথম Xiaomi CV2 এই ফোনটিতেই ব্যবহার করা হয়েছে। আর চিপসেটের আন্তত স্কোরও কিন্তু 5 লাখের উপরে। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটটা যথেষ্ট ভালো হবে। এই চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলোও খুব সুন্দরভাবে করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ফোনটি গ্লোবাল মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হবে: 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM। আর সবশেষে থাকছে 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। এবার যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। মেইন ক্যামেরাতে যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে Sony IMX766 সেন্সর, যা Realme 9 Pro Plus ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটিতে OIS এর সাপোর্ট দেওয়া হয়েছে কিনা এই বিষয়টি শিওর না। যদি OIS থেকে থাকে তাহলে খুবই ভালো হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের ব্যাড লাক। ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার।
আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ শুট করতে পারছেন এবং 1080p তে সর্বোচ্চ 120 fps এ শুট করতে পারছেন। তবে মজার ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f2.0 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 100 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন। আর সেলফি ক্যামেরাতেও আপনারা ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এর কারণে আপনারা লো লাইটেও খুব ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p তে 60 fps পর্যন্ত শুট করতে পারছেন। সেলফিতে আবার 4K অপশনটা থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ফটো কোয়ালিটি নাকি খুবই ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জারের মাধ্যমে এই ফোনটিকে আপনারা 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন, যা খুবই ভালো একটি বিষয়। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না, এটি মোটামুটি শিওর হয়ে বলছি। এবারে কথা হচ্ছে ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, শোনা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি এই মাসের 26 তারিখে লঞ্চ হবে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি। আর ঠিক তার কয়েকদিন পর বাংলাদেশের মার্কেটে ওই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি দেখতে পাবেন। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 28 থেকে 30,000 রুপি। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস একটু বেশি হবে, 40 থেকে 45,000 টাকা। যেহেতু এই ফোনে কার্ভ ডিসপ্লে থাকছে, পাশাপাশি ডুয়েল সেলফি ক্যামেরা থাকছে আর চিপসেটও মোটামুটি ভালোই থাকছে। সো এবার আমাদের দেখার পালা ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস পয়েন্ট আসলে কেমন হয়, Xiaomi এই ফোনটির প্রাইস আসলে কেমন রাখে। আশা করি Xiaomi 13 Lite এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।